বসন্তের রং। আজকে এই কাপড়গুলো সব রং করেছি ন্যাচারাল ডাই দিয়ে। হ্যাঁ, রান্না করার যে হলুদ, সেই হলুদ দিয়ে আমি এই সবগুলা কাপড় ডাই করেছি। আর এগুলো পার্মানেন্ট কালার। চলেন দেখি। তো যেমনটা বলেছিলাম, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কোস্টার সেট তৈরি করি 100% কটন থ্রেড দিয়ে। এই যে এইটা আর কি, পয়লা ফাল্গুনের জন্য সবসময় ট্রাই করি যে আমার ডাইনিং এরিয়াটা একটু ইয়েলো কালার দিয়ে একটু সাজাতে। তো এই বছর ইয়েলো কালার দিয়ে কোনো কিছুই আসলে করতে পারি নাই। তার একমাত্র কারণ হচ্ছে, এক নাম্বার হচ্ছে ফেব্রিক কোথাও পাচ্ছি না। ঠিক যেই ইয়েলোটা চাই ওই হলুদ রঙের ফেব্রিকটা কোথাও পাওয়া যাচ্ছে না। আর আমি একটু ন্যাচারাল ডাইয়ের দিকে সবসময় অনেক বেশি আগ্রহী। আরেকটা বিষয় হচ্ছে যে ডাই যদি এখন কিনতে যাই, ডাই কেনার জন্য আমাকে এখন স্টোরটা যতটা দূরে, আগে থেকে ওইখানে অর্ডার দিতে হয়। অর্ডার দেওয়ার পরে তারপর সেখানে যাওয়ার পরে কার্বসাইড পিক আপ হয়তো 7 দিন পরে দেয়। তো আমার তো যখন যেটা মনে হয় সাথে সাথে করতে হয়। আর যেহেতু আপনাদেরকে বলছি যে এটা দেখাবো কিভাবে করে, কিন্তু এটা আমি আর হোয়াইট করছি না আসলে। আমি ফাল্গুনের জন্যে ইয়েলো কালারের করব। আমি হয়তো এই যে আমার এই টেবিল ক্লথটা বেশ পুরানো হয়ে গেছে, আমি এটা প্রতিদিনই বিছাই। একদিন পর হয়তো অন্য আরেকটা, মানে 2-3টা টেবিল ক্লথ ধুয়ে ধুয়ে আমি সবসময় বিছাই। তো এটা বেশ পুরানো। আমি ভাবছি হয়তো এইটাকেও আমি ইয়েলো করে ফেলবো। ডিপেন্ডস অ্যাকচুয়ালি। আমি ছোট ছোট জিনিসগুলো করার পরে যদি দেখি ব্লক প্রিন্ট করতে ভালো হচ্ছে, তাহলে হয়তো ব্লক প্রিন্ট করব। তো আজকে আরেকটা, কোভিডে কিন্তু কিছু ভালো দিক আছে জানেন, মানে যেমন আমি চাই যে আমি যা কিছু জানি, আমার যা কিছু শেখা, যা কিছু জানা, ওইটা আমার বাচ্চা অবশ্যই জানবে, রাইট? এটা তো আমরা সবাই চাই। তো ন্যাচারাল ডাই, আমি যদি বাংলাদেশে থাকতাম তাইলে হয়তো এতদিনে আমার মেয়ে তার সমস্ত কিছুই হয়তো সে ন্যাচারাল ডাই দিয়েই করতো। কিন্তু যেহেতু এখানে থাকি, এত অ্যাভেলেবল হয় না জিনিসপত্র। আর আমি আম্মার হাড়ি মিস করি, মানে কিছু কিছু ডাই আছে, যেমন খয়ের কালারটা যদি আমি করি, সালফার যদি করি, যদিও সেটা ন্যাচারাল না, হাঁড়ি খুব নষ্ট হয়। তো সবসময় আম্মার হাঁড়িতে করতাম আর কি। হ্যাঁ, এখন নিজের তো অল্প 2-1টা হাঁড়ি, সেগুলো আবার নন স্টিক, সো আর করা হয় না। তো আজকে ভাবলাম যে যেহেতু সময় আছে, আর এইবার যেহেতু আমার হাতে আসলে আমার তো কোনো অপশন নাই, আমি চাইলেই এখন হলুদ হলুদ কাপড় আমি পাচ্ছি না, আমি চাইলেই এখন ডাই পাচ্ছি না। তো ভাবলাম এইটাই সুযোগ, একই সাথে আমার মেয়েকেও ন্যাচারালি হলুদ রং, মানে ডাই করা, ইয়েলো ডাই করা শিখায়, সেই সাথে সাথে আপনাদেরকেও দেখায়। কোস্টারটা ডেফিনেটলি এটা কিভাবে তৈরি করে এটা অবশ্যই দেখাবো, কিন্তু এটা এখন তৈরি করতে গেলে আমার তো আগে হলুদ রংটা লাগবে। সো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। ইভেন আপনাকে হলুদ, যে কাঁচা হলুদ আমার ঘরে আছে, বাট স্টিল আমি যেন আপনাদের জন্য সহজ হয় এই জন্য আমি হয়তো কাঁচা হলুদটা আজকে ইউজ করব না। আমি রান্নার যে হলুদ, আমি সেটা দিয়েই করব। কস্তো থেকে আমার একটা বড় প্যাকেট রান্নার হলুদ আছে, আমি ওইটা ইউজ করব। কিন্তু সব থেকে ভালো হয় আপনি যদি বাসাতে, যদি আপনার কিংবা এমনি গ্রসারি থেকে যদি কাঁচা হলুদ নিয়ে আসতে পারেন, সেটা ব্লেন্ড করে নিয়ে যদি করেন তাহলে খুবই ভালো হবে। তবে এইভাবে করলে সাধারণত রং উঠে যায় না। আরেকটা বিষয় হচ্ছে ফেড হয় অনেকদিন পরে, ন্যাচারাল ডাই ফেড হয়। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, যখন আমি কাপড়ে করি তখন আমি অবশ্যই ট্রাই করি যে আমি যেন কাঁচা হলুদ দিয়ে করি, কারণ কাপড়টা তো আমি বারবার ধুই। হ্যাঁ, কিন্তু কোস্টার সেটটা যেমন আমি বারবার ধুবো না, সেক্ষেত্রে আমি রান্না করার যে হলুদ সেটা দিয়েই করব। তো বেসিক্যালি আজকে বাবুনি করবে, বাবু শিখবে, সেই সাথে সাথে আপনারাও করতে পারেন। আজকে যদি এই হলুদ রং এই সুতাটাতে করা হয়ে যায়, আমার এটা শুকাতে একদিন সময় লাগবে। কালকে আমি আপনাদেরকে কোস্টার সেটটা কীভাবে বানাই সেটা অবশ্যই দেখাবো। তো আমি এখানে, সবাই একটা প্রশ্নই করেছেন যে কটন থ্রেড কোথা থেকে নিচ্ছি। ওয়ালমার্ট থেকে নিতে পারেন, হোম ডিপো থেকে নিতে পারেন, অ্যামাজন থেকে নিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। হ্যাঁ, এত বড় নিতে হবে এমন কোনো কথা নেই। ওয়ালমার্ট থেকে নিলে ছোট ছোট পাওয়া যাবে। এখান থেকে আমি অনেকটা সুতা খুলে নিয়েছি, যেটুকু আমি মনে করছি যে আমার 4টা কোস্টার সেট করার জন্য আমার লাগবে, ততখানি সুতা আমি আলাদা করে নিয়ে। আচ্ছা, রং করার জন্য খুব বেশি কিছু লাগবে না। প্রথমে ঠান্ডা পানি, বা ঠান্ডা পানিতে এই যে সুতাটা ইয়ে করো, ডিপ করো। ইয়া ও একদম খুব ভালো মতন ভিজে যায়। হ্যাঁ, মানে কোথাও যেন
হ্যাঁ এখন তুমি হাত সরাও, আমি একটু হেল্প করে দিই। আমি খুব একটা ইভেন কালার চাচ্ছি না, যার কারণে আমি এটাকে এরকম মানে মুড়ানো অবস্থায় দিয়ে দিব, যাতে কোথাও একটু কালার বেশি পড়ে কোথাও একটু কম পড়ে। এইখানে আমি কি করব, আমি গরম পানি, এখানে গরম পানি করে নিছি, চুলাটা একটু আস্তে করে দিই দেখানোর জন্যে। লবণ দিয়ে দিচ্ছি, যতখানি হলুদ দিবেন ততখানি লবণ দিতে হয়, লবণটাই আসলে ফিক্সচারে কাজ করবে। আমরা তো মানে চুপ একটা আন্দাজ আছে, আমার এত সমস্যা হয় না, তো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে যেটা করব, আমি আসলে একটু হলুদ আর কাঁচা হলুদ ব্লেন্ড করে নিছি এইমাত্র, হ্যাঁ, তো আমি ওইটা দিয়ে দিব অবশ্যই। দেওয়ার পরে আমি এখন এটা দিয়েও দেখাচ্ছি আপনাদেরকে, গুঁড়া হলুদটা দিয়েও নিয়ম অনুযায়ী যদি আপনি 2 চামচ গুঁড়া হলুদ দেন তাহলে 2 চামচ লবণ দিবেন, অ্যান্ড ইটস আ লট, এর বেশি লাগার কথা না। কালারটা যদি আমি দেখি কালারটা একটু লাইট হলুদ হয়ে আছে, তার মানে হচ্ছে আমার আরও লবণ লাগবে। আসো এদিকে আসো, লবণ আর হলুদ টারমারিক এক সমান দিয়েছি, হ্যাঁ, এখন এটা এখানে দিয়ে দিব। এখন তুমি এটাকে ভালো, না ভেঙে যাবে না, এটা তো সুতা। আসো এখন তুমি এটাকে ভালো করে এখানে এরকম করে নাড়তে থাকবা, হ্যাঁ, কন্টিনিউয়াসলি নাড়তে হবে, থামা যাবে না, আস্তে আস্তে যেন পানি ছিটা না পড়ে। ওকে, সো আমরা এটা নাড়তে থাকবো। আমি অ্যাটলিস্ট এটা হয়তো 5-7 মিনিট নাড়বো। 5-7 মিনিট নাড়ার পরে আমি এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অলমোস্ট 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শুকাবো। এখন আমি এটাকে এইভাবে নাড়তে থাকবো, নাড়ার পরে 10 মিনিট পরে আমি চুলা বন্ধ করে দিয়ে চলে যাব। 1 ঘন্টা এটা এটার মধ্যে থাকবে, ভালোভাবে কালারটা আসবে। এই দেখেন কালারটা, এটা কিন্তু কালার থাকবে না, এটা অনেক লাইট হবে, হ্যাঁ, কালারটা এটা থাকবে না। আরেকটা বিষয়, আপনি চাইলে এখানে যদি রং আপনার পানি থেকে যায়, আপনি চাইলে অন্য কিছু কালার করতে পারেন। আমি যেমন আজকে আমার কাছে এই 6টা ন্যাপকিন আছে, আমার ফেব্রিক দরকার, ইয়েলো ফেব্রিক দরকার। ন্যাপকিন অত বেশি তো এখন আর ইউজ করা হয় না, সো এগুলো হয়তো আমি এগুলাকে জোড়া দিয়ে রানার বানাবো কিংবা আমি টেবিল ম্যাট করবো, সো এগুলো আমি রং করে ফেলবো। সো এটাকে এইভাবে 1 ঘন্টা রাখার পরে আমি ঠান্ডা পানিতে এটাকে ভালো করে, একদম বরফ পানির মতন ঠান্ডা পানিতে আমি ভালো করে এটাকে কিছুক্ষণ চুবায় রেখে তারপরে এটাকে ঘরেই শুকাবো। আমি কখনো মানে রোদে কিংবা আয়রন দিয়ে শুকাবো না, তাতে কালারটা ফেড হয়ে যেতে পারে। সো এখন এই পর্যন্তই। সো এই যে সুতাটা কিছুটা শুকায় গেছে, আরও অনেক শুকাবে, শুকালে আর একটু লাইট হবে, একটু লাইট চাই। আর যেহেতু একদম অরেঞ্জ কালার পুরাটাতে চাই নাই, এই জন্য আমি ওইগুলাকে একটুখানি সুতা দিয়ে জাস্ট হালকা করে, অমন মানে খুব জোরেও আসলে আমি বাঁধি নাই, হ্যাঁ, হালকা একটু বেঁধে। মামি কেমন নাইস, একদম হালকা করে করেছিলাম, হ্যাঁ, হালকা একটুখানি সুতা দিয়ে বেঁধে রাখছিলাম বিভিন্ন রকম করার জন্যে। না অল সবগুলা করি নাই, 6টার মধ্যে মনে হয় 2টা কি 3টা এরকম, আর বাকিগুলা টোটালি অরেঞ্জ না ইয়েলো কালারের আর কি করছি। এখন এগুলো খুলতেছি, খুলে ফেলে এগুলো ঠান্ডা পানিতে ভিজায় রাখছিলাম ইয়ে করার পরে। এখন এগুলা খুলে হয়তো আরও 2-1 বার একটু ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে এটাকে শুকাবো। আমি জাস্ট র্যান্ডমলি এগুলা লাগাইছিলাম, হ্যাঁ, কোনো ইয়ে না। সুন্দর, লাইক ইট। সি আজকে তোমাকে আমি কত ভালো একটা জিনিস শিখাইছি। শিট গিভ মি আম্মা। আমি এখানে আয়রন করে নিচ্ছি, কিন্তু আমি আপনাদেরকে বলবো কি আয়রন করার দরকার নেই, এটা ন্যাচারালি ড্রাই হতে দেন। আমার আয়রন করার একমাত্র কারণ হচ্ছে আমি যেহেতু আজকে ভিডিওটা করে দেখাবো না যে আয়রন করাতে আমার কোনো ইয়ে গেছে, কালার চলে গেছে কিংবা কিছু, বাট তারপরে যখন আয়রন করবেন না তখন কালারটা একটু বেশি উজ্জ্বল থাকে, আর যদি আয়রন করেন তাহলে কালারটা একটু বেশি, এটা সহজে আর উঠে যায় না, হ্যাঁ, ফেড হতে একটু সময় লাগে। সো এই যে দেখেন আমি এখানে আয়রন দিয়ে এটাকে আয়রন করার পরেও দেখেন আমার এই কাপড়টাতে কোনো রং লাগে নাই, রাইট? সো নাও ইউ নো যে মানে কালারটা পার্মানেন্ট, হ্যাঁ, এটা ফেড তো হবে ধীরে ধীরে, হ্যাঁ, ন্যাচারাল ডাই ধীরে ধীরে তো ফেড হবেই, কিন্তু
রং উঠে অন্য জায়গায় লেগে যাওয়া, রং উঠে যাওয়া, এই বিষয়গুলো হবে না। আমি এক একটা এক এক রকম ডিজাইন করে করে আমি এক একভাবে দিচ্ছি, এবং কোনোটাই আমি খুব বেশি যে একদম টাইডাই করার আমার কোনো প্ল্যান ছিল একদমই না। শুধু আমি সরাসরি একদম টোটালি ইয়েলো কালারটা চাই নাই, আমি একটু এটার মধ্যে শেড একটু চাইছি দেখে, প্যাটার্ন চাইছি দেখে আমি জাস্ট এরকম সুতা দিয়ে একটু ধরে খালি এভাবে এভাবে হালকা একটু বেঁধে নিছি, খুব মানে গাঢ় করেও বাঁধি নাই, তাতেই এটা হচ্ছে। আর এই জিনিসগুলোতে এগুলো তো আমি বাঁধিই নাই আসলে, তবে আমি একটু ক্র্যাক করে কাপড়টা দিচ্ছিলাম। খুব ভালো লাগে আমার ন্যাচারাল ডাই। আমি যদি সম্ভব হয় আমি এক সময় আপনাদেরকে খয়ের রং করাও দেখাবো। খয়ের রংটা এত সুন্দর হয়, আমার শাড়িও আছে খয়ের রঙের। এক সময় আমি আমার সমস্ত মসলিনের ওড়না আমি খয়ের আর নীল রং দিয়ে করতাম। তো আমি যদি এখানে খয়ের পাই সহজে কিনতে, তাহলে আমি একদিন আপনাদেরকে খয়ের রংটা করে দেখাবো। আর আমার চ্যানেলটাতে না সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ এখন তো ফাল্গুনের জন্য টেবিল ম্যাট করছি দেখে বিএফএলসিতে এটা অ্যালাউ করা যাচ্ছে আমার এই ভিডিওগুলা। নেক্সটে আমি হয়তো যখন শাড়িতে দেখাবো যে শাড়িতে কীভাবে খয়ের রং করতে হয় কিংবা আমার, তখন ডেফিনেটলি আমি তো আর এটা বিএফএলসিতে দিতে পারবো না, রাইট? কারণ এটা যদি আমি তখন বিএফএলসিতে দিই তখন আমার বাকিদেরটাও অ্যাপ্রুভ করতে হবে। সো এটা তখন একটা মানে বাজার হয়ে যাবে। বাট আমাদের তো আসলে মেনলি ফুডের সো আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলেন, যেন যখন আমি আর বিএফএলসিতে দেখাতে পারবো না তখনও যেন আপনারা মানে চাইলে আর কি দেখতে পারেন। হ্যাঁ, ওই জন্য, কারণ অনেক কিছু দেখা যায় যে আমার ইচ্ছা করে আমি হয়তো ইয়ের আগে, ফাল্গুনের আগে হয়তো আমি শাড়িটা করব, ব্লগ করব, হ্যাঁ আমার মেয়ের শাড়িটা করব। আর আমি চাইলেই তো আর বিএফএলসিতে একটা শাড়ির পোস্ট আসলে দিতে পারি না। হ্যাঁ, সো আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন। কারণ এছাড়াও আরেকটা বিষয় যেটা হয়, বিএফএলসিতে আমি একটা কি দুইটার বেশি ইউটিউব ভিডিও দিতে পারি না সপ্তাহে, রুলসের মধ্যে পড়ে না দেখেই দিতে পারি না। কিন্তু আমার যখন আমি যেটা করি তখন আমি এটা করতেই থাকি, মানে এখন আমি ভিডিও বানাচ্ছি তো আমি বানাচ্ছি। হ্যাঁ, সো অনেক সময় হয় কি আমার মনে হয় যে আমি আরও কিছু ভিডিও বানাই, কিন্তু যেহেতু বিএফএলসিতে সবগুলো দেখানো সম্ভব হয় না, সেই জন্য হয়তো সেই জন্য হয়তো আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু চ্যানেলটাতে থাকলে, সাবস্ক্রাইব করা থাকলে আপনারা বিএফএলসির বাইরেও দেখতে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে এটা আমি কিন্তু এখনও জানি না, আমি মানে এটাকে আমি ম্যাট হিসাবে ইউজ করব, টেবিল ম্যাট হিসাবে। বাট এমনও হতে পারে আমি এটার উপরে আবার ব্লক প্রিন্ট করব, মেবি মানে একই কাপড়ের উপরে আমার মেয়েকে শেখানো হলো, আমার একটার মধ্যেই করা হয়ে গেল। ডিপেন্ডস যে পুরো জিনিসটা কেমন হয়, টেবিলে দেওয়ার পরে দেখে তারপর ঠিক করব। সো যদি আমি মনে করি ব্লক প্রিন্ট করব, সেটাও হয়তো আমি আমার ইউটিউব চ্যানেলে দিব। বলেন ইয়েলো কালারটা মেইনলি দেখাচ্ছি এই কারণেই যে এটার জন্য আপনি এখনই করতে পারবেন, আপনার ঘর থেকে কোথাও যেতে হবে না। হ্যাঁ, আপনি ঘরের মধ্যে এখনই করতে পারবেন, এবং কম রং দিয়ে করেন সুন্দর কালার হবে সেটা দিয়েও। খুব এত বেশি ডার্ক যে হতেই হবে এমনও না। বাচ্চাটাকে নিয়ে করেন, আপনার ছেলে মেয়ে আপনার যে বাচ্চায় থাকুক তাকে নিয়ে করেন। এটা কোনো বলছি না যে শুধু মেয়ে হলে এগুলা শিখতে হবে কিংবা এগুলা শুধুমাত্র ফেব্রিকের যারা বিজনেস করে তারাই শিখবে। এটা কি একটা বাচ্চাকে ব্যস্ত রাখে। হ্যাঁ, মানে না যেটা হয় না যে সবসময় এই ডিভাইসের দিকে ওদের মানে চিন্তা করার ক্ষমতাটাও আস্তে আস্তে কেন জানি আমার মনে হয় যে সব কিছু চোখের সামনে দেখতে দেখতে ওদের কল্পনা শক্তি হয়ে যায়। সো আমাদেরকে এই ধরনের কাজগুলোতে এঙ্গেজ করে রাখেন। এখন যেমন হ্যাঁ, আমি আমার মেয়েকে বাস্কেটবলের ক্লাসে দিতে পারি না। অন্য সময় হলে কিন্তু স্যাটারডে সানডে মানে আমাদের সুইমিং ক্লাস, বাস্কেটবল ক্লাস, অনেক ধরনের এখন যেহেতু ফিজিক্যাল ওই অ্যাক্টিভিটিসগুলো নাই, সো এই জন্য একটু সময়টাকে করার জন্য এই অ্যাক্টিভিটিসগুলো দিই। আর আপনারা প্লিজ, আমি জানি আপনাদের অনেকেই করবেন, আজকেই করবেন। আমি মানে এটা একটা অসাম গ্রুপ, আমার এই জন্য খুব ভালো লাগে যে যখন আমরা হেলদি ফুডের কথা বলি সবাই হেলদি ফুডের দিকে করে। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই করবেন কাজটা, হয়তো আজকেই করবেন কিংবা কালকে করবেন।
প্লিজ শেয়ার করেন, হ্যাঁ, আমাদেরকে জানতে দিয়েন কেমন হলো, আপনার ইয়েটা কেমন হলো। আপনি হয়তো আপনার কালারটা হয়তো আরও অনেক ভালো হবে, আমি তো জানি না না মানে, কিংবা আপনার মাথায় হয়তো অন্য কোনো আইডিয়া আছে যেটা এটার সাথে ম্যাচ করে হয়তো আরও অনেক অন্যরকম কিছু হবে। সো আসেন মানে পয়লা ফাল্গুনের আগে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যে সব জায়গায় হলুদ, সব জায়গায় বাসন্তী রং। হ্যাঁ, সবাই মিলে করলে সম্ভব হবে, একা একা কিন্তু করা যাবে না। Ooh, wow! This is the color I just wanted. ওকে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।